হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে
प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। দামোদর মাস, কার্তিক মাস, পরম প্রভু, পরমারাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির আবির্ভাব মাস। এই মাসে আমরা তাঁরই রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ থেকে গীতা এবং কথাসার ভাগবতী কথা থেকে ভাগবতী কথা শ্রবণ। এই মাসে ভাগবতী কথা শ্রবণ অতি অতি কল্যাণদায়ী, মঙ্গলপ্রদ। তাই গুরুদেবের অশেষ দয়ায় কৃপায় এই বাণী পবিত্র হচ্ছে, আমাদের কর্ণকুহর পবিত্র হচ্ছে, আমাদের হৃদয় পবিত্র হচ্ছে কথা শ্রবণের দ্বারা। একজন জিজ্ঞেস করলেন যে শাস্ত্রে যে লেখা আছে যে সমস্ত ফলশ্রুতি, যেমন ধরো তোমরা গোপাল সহস্রনাম পাঠ করো, তার যে ফলশ্রুতি লেখা আছে, আশা করি সেটা তোমরা পড়েছো বা সবাই তো প্রিন্ট আউট নিয়েছো ঠাকুরের হাতের লেখা যে গোপাল সহস্রনাম, সেখানে ফলশ্রুতি লেখা আছে। তো বলেছে বলে যে একজন জিজ্ঞেস করছেন এক মহাত্মাকে যে এই যে সমস্ত ফলশ্রুতিগুলো লেখা আছে এগুলো কি সত্যিই হয়? এগুলো কি ফল পাওয়া যায়? হ্যাঁ? আদৌ হয় কি? না এমনিই লেখা আছে যাতে মানুষ পড়ে, সেই ফলের লোভে পড়ে। হ্যাঁ, বা সেই যে ফল হয়ও কোথায় সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। উম নিজের মধ্যেই বা কোথায় দেখতে পাচ্ছি? তা তো পাচ্ছি না। তো সেই মহাত্মা উত্তর দিচ্ছেন যে উম ফলশ্রুতি যা লেখা আছে তার মধ্যে বিন্দুমাত্র কোনো নূন্যতা নেই। কোনো মিথ্যে কথা বলা নেই সেখানে। তোমাকে ভুল ভ্রান্তি বলে তোমাকে লোভ দেখিয়ে পড়ানোর কোনো জায়গা নেই। কারণ যিনি লোভ দেখাবেন, শাস্ত্র লোভ দেখিয়ে শাস্ত্রের কি লাভ? তুমি যদি গোপাল সহস্রনামাদি তুমি যদি ভাগবত শ্রবণ করো, তুমি যদি গীতার শ্লোক পাঠ করো, তাতে গীতার কি লাভ? শ্রীকৃষ্ণের কি লাভ? ভাগবতে যার কথা শ্রবণ করছো তার কি লাভ? কোনো লাভ আছে কি? বলছে না, লোভ দেখিয়ে যদি তোমাকে করিয়েও নেওয়া হয়, এটা তোমার লাভের জন্য সম্পূর্ণ, প্রথম কথা। দ্বিতীয়ত তাহলে আমি লাভটা পাচ্ছি না কেন? বা লাভের উপলব্ধি হচ্ছে না কেন? উম হ্যাঁ, লাভের উপলব্ধি হতে গেলে বারবার যেটাই দাস বলে সবাইকে যে কথা শ্রবণ এবং কথা আ পা উম কথা পাঠ এবং কথা শ্রবণ এর যে ফলশ্রুতি আছে এর মধ্যে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু তার উপলব্ধি করতে গেলে অ্যা সেরম আধার থাকতে হবে তো। আমাকে বুঝতে গেলে সেরম আমার 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 বুদ্ধিমত্তা, আমার মন, এখানে অ্যা সরল, ন্যা নিষ্পাপ, নির্মল মনের প্রয়োজন হয় সেগুলোর উপলব্ধি করার জন্য। না হলে উপলব্ধি হয় না। এত চঞ্চল মন হয়ে থাকে আমাদের। তাই আমাদের উপলব্ধি হয় না। তো সেই উপলব্ধি করার জন্য কিন্তু তোমার মননের প্রয়োজন। শুধু পাঠ করলেই হবে না বা শুধু শ্রবণ করলেই হবে না। আ শ্রবণ এবং পাঠ তো তার ফল দেবেই। এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা যদি এই জীবদ্দশায়, এই শরীর থাকতে, থাকতে তার উপলব্ধি করতে হয়, তাহলে মন তৈরি করতে হবে। হ্যাঁ? তার জন্য নাম জপ করতে হবে। মন যাতে সরল হয়, বারংবার সৎসঙ্গ করতে হবে। সৎ পুরুষদের কাছে
ভাগবতী কথা, ভগবত কথা শ্রবণ করতে হবে। করতে, করতে মন নির্মল হয় আস্তে, আস্তে। তখন বোঝা যায় যে এগুলোর যা ফলশ্রুতি আছে সব সত্যি। তো মননের খুব প্রয়োজন। যেকোনো জিনিস আমি পাঠ করছি, আমি শ্রবণ করছি। এই নয় যে শ্রবণ করলাম, সঙ্গে, সঙ্গে আবার আমি অন্য জায়গায় চলে গেলাম। শ্রবণ করার পরেই সৎসঙ্গ করে আবার আমি চলে গেলাম সংসারের সমস্ত বিষয়ে আশয়ে। তাহলে কি হবে? বলে পাঠ কি ফল দেবে না? সৎসঙ্গ কি ফল দেবে? বলে অবশ্যই দেবে। কিন্তু তার উপলব্ধি হবে না তোমার। সেটা অবশ্যই দেবে। কিন্তু তোমার উপলব্ধি হবে না। মনে হবে যেন কিছুই হলো না। কিন্তু সে তার ফল তো দেবেই। হুম? সেটার উপলব্ধি করতে গেলে সৎসঙ্গে আমরা যা শ্রবণ করি, হুম? বা আমরা যখন যেটা পাঠ করছি, সেটার খানিকটা মননের প্রয়োজন আছে। বসে মননের প্রয়োজন। যেটা বারবার বলা হয় শ্রবণ তারপরে নিদিধ্যাসন এবং সেটাকে যাতে আমরা আচরণে আনতে পারি প্রত্যেক দিনের। যে পাঠ আমি করছি অ্যা সেই আচরণে যাতে আমি আনতে পারি। যে জিনিস আমি শ্রবণ করছি আমার সৎসঙ্গে, সেটা আমার যেন মনে গেঁথে যায়। সেটা যেন আমার আচরণে আসে আস্তে, আস্তে। তা না হলে আ এর ফলের উপলব্ধি হতে সময় লাগবে। বহু সময় লেগে যায়। তো আজকে কে পাঠ করবে? কারণ আমাদের অর্ঘ্য, ইয়েস। তুই কালকে ছিলি না। আম হ্যাঁ, বলো, করো পাঠ। বলো গীতার শ্লোকগুলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुजुत्सवः मामका पाण्डवश्चैव किमकुर्वत सञ्जयः यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थो धनुर्धर तत्र श्रीविजयोर्भूतिः ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भू मा ते सङ्गस्तकर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्ध्यो समभूत्वा समत्तं योगमुच्यते विहाय कामान्यः सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिमधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्वि प्रणिपातेन प्रणिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रिय ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति कार्पण्यदोषोपहतो स्वभाव पृच्छामि तं धर्मसङ्मुरचेतः यश्चेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वं प्रपन्यं सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाति बलवदृढं तस्याहं निग्रहमन्ये वायुरिव सुदुष्करम् असंशयो महाबाहो मनः दुर्निग्रहं चलम् अभ्यासेनु तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्त्युपहृत अस्नामि प्रयतात्मनः यत् करोषि यदश्नासि यज्जुजोषि ददासि यत् यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম। অসাধারণ! খুব সুন্দর, খুব সুন্দর। ভেরি গুড। তো আমরা ছিলাম
গুরু ভগবানের রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের 40 নম্বর অনুচ্ছেদ আমরা কালকে পড়েছি। আজকে আমরা 41 নম্বর অনুচ্ছেদের দিকে আগে বাড়বো। তার শীর্ষক লিখছেন প্রভু যে জ্ঞান যজ্ঞের শ্রেষ্ঠতা ও প্রারব্ধ। দ্রব্যময় যজ্ঞ অপেক্ষা জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ। ঠাকুর বলছেন যে দ্রব্যময় যজ্ঞ যেগুলো সবাই যারা করে তার থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ, যেটা ঠাকুর আমাদের দিয়ে করাচ্ছেন। এই যে গীতার জ্ঞান আমরা এই নিয়ে আমরা চর্চা করছি, এই ক্লাস যে করছি, জ্ঞান যজ্ঞ, সেই জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ বলছেন। যেহেতু সকল কর্ম জ্ঞানেই পরিসমাপ্ত হয়, এই জ্ঞান লাভ করতে হলে গুণীগণকে দণ্ডবত নমস্কার ও তাদের নিকট জিজ্ঞাসা করতে হয়। যে সমস্ত প্রশ্ন, যে সমস্ত মূল প্রশ্ন, সে সমস্ত জিজ্ঞাসা তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনঃ। তো তদ্বিদ্ধি প্রণিপাত হয়ে তাদেরকে জিজ্ঞেস করতে হয়, আমি কে, আমি কে, হু এম আই। এই এই প্রশ্ন আমরা সারা জীবন চলে যায়, আমরা কেউ জানতেই পারি না। বাকি সবাইকে জানি আমরা, শুধু নিজেকেই জানি না। কি অদ্ভুত, তাই না? সংসার আয়াম অতীব বিচিত্র। আমি সবাইকে জানি, কে কিরকম, কেমন, তার পরিচয় না হয়েছে। অথচ আমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি তোমাকে জানো? বলে না, আমি তো আমাকে জানি না, মানে আমাকে জানি, আমি তো এই। বলে ওটা তো তোমার নাম। আমি তাহলে মানুষ? ওটা প্রজাতি তোমার শরীরের। তুমি কে? কেন সংসারে আছি আমি? এই সংসারে আমার আসার, এই সংসারের আমার থাকার কারণ কি? এই প্রশ্ন, আমি কে এবং এই সংসারে আমি আছি কেন? হুম, এই সংসারে বন্ধন আছে। সে বন্ধনটা কেমন? কি রূপে মুক্তি লাভ করব? দশশ্লোকী কে কে শ্রবণ করছে? দুটো হাত উঠেছে, তিনটে। আমি আমি করি। বাহ, ভেরি গুড। চারটে, পাঁচটা। জয়গুরু রাধেশ্যাম আমি করি। বাহ, খুব সুন্দর। 5, 6, 7। আবার রোজ দিদিতে দাদাও করে রোজ, প্রত্যেক দিন। ভেরি গুড, ভেরি গুড দাদা, অসাধারণ। আর কেউ তোমরা শ্রবণ করো না কেন? গ্রুপে পাঠানো আছে যে। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ দিদি বলো। হ্যাঁ আমিও করি। হ্যাঁ তুমি তো করবি দিদি। দেখো গ্রুপে পাঠানো আছে ইউটিউবের লিংক, নিম্বার্ক বিরচিত দশশ্লোকী। এই দশশ্লোকীর শেষ যে শ্লোক, কার কার কণ্ঠস্থ দশশ্লোকী? জয়গুরু রাধেশ্যাম আমার মুখস্থ। হ্যাঁ বলো, শেষ শ্লোকটা বলো। উপাস্য রূপম, উপাস্য রূপম কৃপাফলম ভক্তিরসস্ততঃ পরম বিরোধিনরূপমথৈতদাতে জ্ঞেয়ায় পঞ্চ সাধুভি। জয় গুরু রাধেকৃষ্ণ। এই যে প্রশ্ন দেখো, এখানে নিম্বার্ক ভগবান বলছেন যে এই 5টা প্রশ্নের সমাধান হওয়া দরকার আমাদের। কি কি? উপাস্য রূপম, উপাস্যের স্বরূপ কি, কাকে উপাসনা করব? উপাস্য রূপম তদুপাস কস্যচ, তাকে উপাসনাই বা কে করবে? তার স্বরূপ কি, উপাসকের স্বরূপ কি, কে সেই উপাস্যকে উপাসনা করবে?
তার স্বরূপ কি? উপাস্য রূপম তদুপাসকস্য চ কৃপা ফলম ভক্তি রসস্ততঃ পরম। সেই উপাস্যের কৃপা থেকে ভক্তি লাভ হয়। তাহলে সেই কৃপার স্বরূপ কি, ভক্তির স্বরূপ কি, এগুলো জানা দরকার। কৃপা ফলম ভক্তি রসস্ততঃ পরম বিরোধীন রূপমথাই দাদা। এই ভক্তি লাভের বিরোধী বিষয়গুলো কি কি? দেখো, 5টা হলো না? উপাস্যের স্বরূপ, উপাসকের স্বরূপ, উপাস্যের কৃপার কি স্বরূপ, উপাস্যের প্রতি ভক্তির কি স্বরূপ, আর এই ভক্তি প্রাপ্তিতে বিরোধী যে সমস্ত বিষয় সেগুলো জানা দরকার। সেটাও কি? এই যে 5টা, এটাকে বলে পঞ্চসাধু। পঞ্চসাধু প্রশ্ন প্রত্যেক ভক্তের জীবনে বা প্রত্যেক আধ্যাত্মিক রাস্তায় যারা সমৃদ্ধ হতে চায় তাদের জন্য এই 5টি বিষয় তাদের জানা উচিত। যে তারা যাকে উপাসনা করছেন তার কি স্বরূপ, তিনি নিজে উপাসনা করছেন, তাহলে সে উপাসক হলো, তাহলে আমার কি স্বরূপ হওয়া উচিত, আমার কি স্বরূপ, উপাসকের কি স্বরূপ, কৃপা কিভাবে জন্মায়, কৃপার কি স্বরূপ, আমি কি করে বুঝবো যে আমার প্রতি কৃপা হচ্ছে ভগবানের। বিষয় পেয়ে গেলাম, যা যা চাইছিলাম সব পেয়ে গেলাম, হ্যাঁ, বাড়ি হয়ে গেল, 4-5টা গাড়ি হয়ে গেল, এইগুলো কি কৃপার স্বরূপ? এটা তো একজন পাপী মনুষ্যও পাচ্ছে। যারা যারা বাজে কাজ করছে তারাও তো পাচ্ছে গাড়ি বাড়ি, তথাকথিত বস্তু সুখ তারাও পাচ্ছে। তাহলে কি এটাই কৃপা? ভগবান তাদেরও কৃপা করছেন? বলছে তাহলে জানতে হবে কৃপার স্বরূপ কি এবং ভক্তির স্বরূপ কি। উপাস্যের কৃপার স্বরূপ কি, ভক্তির স্বরূপ কি। তারপরে কি জানতে হবে? এই ভক্তি প্রাপ্তিতে, রসভক্তি প্রাপ্তিতে কি কি বিরোধী বিষয় দেখো এখানে বলছেন। তাই 5টা প্রশ্ন ওখানকার মনে পড়ে গেল। পঞ্চসাধু বিহি, তাই না? এই যে 5টা সাধু জিনিস আমাদেরকে জানতে হবে জীবনে। তো যারা যারা পড়ছো তারা মানে বুঝে পড়ো, কারণ ওটা বেদান্ত সম্পূর্ণ। আমি তো ভেবেছিলাম এই গোটা কার্তিক মাসটা শুধু 10 শ্লোকেরই আলোচনা হবে, কিন্তু গুরুদেব বললেন না। গুরুদেব বলেননি, সরি বল, তোমরা ভাববে যে বাবা গুরুদেব আজকাল বলতেন না, ভেতর থেকে বেরিয়ে এলো না, ওই রকম নয়। মানে উনি একটা যেন বললেন কোথা থেকে, যে প্রেরণা দিলেন যে না, গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ এবং কথাসার ভাগবতী কথাই আমরা পাঠ করি। তো তাই জন্য এখানে, না হলে তো ইচ্ছা ছিল আমরা 10 শ্লোকীর আলোচনা করব। এক একটা শব্দ ওখানে বেদান্তের শব্দ, ওটা আমাদের খুব জানা প্রয়োজন। আজ তো নিম্বার জয়ন্তী। হ্যাঁ, আজকে নিম্বার পূর্ণিমা। আজকে মূলত কালকে আমরা সেটা পালন করব। আমাদের আশ্রমে কালকে পালিত হবে, কারণ কালকে রাস পূর্ণিমা। আগামীকাল রাস পূর্ণিমার পালন, এবং আগামীকালই আদ্যাচার্য ভগবান প্রভু বৈষ্ণবাচার্যের চতুর্থাচার্যর এক আচার্য পরমহংস শ্রী নিম্বার্কাচার্য ভগবানের কালকে আবির্ভাব তিথি। তো ভগবান বলছেন, গুরুদেব বলছেন যে এই প্রশ্নগুলোকে আমাদেরকে সমাধান করে নিতে হবে, যে আমি কে, কেন সংসারে আছি, কি রূপে মুক্তি লাভ করব, আমি কি করে মুক্তি লাভ করি। কারণ স্বাভাবিকভাবেই আমরা মুক্তির আন্দোলন সবসময় করি, আমরা ফ্রি হতে চাই। ফ্রি, আমরা কেউ বেঁধে থাকতে চাই না, কিন্তু তবুও আমরা বেঁধে আছি বিভিন্ন রকম ভাবে। তো আমরা কিভাবে এই মুক্তি লাভ করব ইত্যাদি প্রশ্ন, এই সমস্ত যে প্রশ্ন, আগে তো এই প্রশ্নগুলোই ওঠে না আমাদের মধ্যে। প্রশ্ন উঠলে তবে তো আমরা সেই প্রশ্ন যারা জানে তার উত্তর, তার খোঁজ হবে, মানে গুরুর খোঁজ হবে। এই সমস্ত প্রশ্নের অন্ধকার যে আমার মনের মধ্যে আছে, সেগুলো কে আলো দেখাবে? না
তত্ত্বজ্ঞানী তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনঃ। যিনি ওই তত্ত্বকে দর্শন করেছেন, এইরকম জ্ঞানী মহাপুরুষ, তিনি এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদেরকে বলে দেবেন। তাই তার আগে শুশ্রূষা চাই। সেই গুরু ভগবানের শুশ্রূষা করতে হবে, তবে গিয়ে তাকে প্রসন্ন করে। শুশ্রূষা মানে তোমাদের আগে বারবার বলেছি, সেবা মানে হচ্ছে প্রসন্নতা। শুশ্রূষা মানে তার প্রসন্নতা। যত বড়ই পাপী হোক না কেন, জ্ঞান পোত দ্বারা, যত বড় পাপী হোক না কেন, সে যদি জ্ঞানরূপী যে জাহাজ, জ্ঞানরূপী যে নৌকো, তাতে যদি সে একবার চড়ে বসতে পারে, তাহলে এই পাপ সমুদ্র সে উত্তীর্ণ হইবেই হইবে, গুরুদেব বলছেন। তাই অন্য কারুর পাপ দেখে লাভ নেই আমার। আমি 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 সেই জ্ঞান রূপী নৌকায় চড়তে পারলাম কিনা, সেইটা আমার উদ্দেশ্য। অন্যের পাপ দেখে তোমাদেরকে দুদিন আগে আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম না, সবাইকে স্পেশালি পাঠিয়েছিলাম বোধহয়, গ্রুপেও পাঠিয়েছিলাম, কিছু জনকে আমাদের স্পেশালি পাঠালাম, যে যাতে শুধরে যাই আমাদের স্থিতি। অপরের পাপ দর্শন করলে তার পাপের স্খলন হয়ে গিয়ে সেই পাপ তোমার উপর বর্তায়। তুমি যদ্যপি করনি হয়তো, কিন্তু এটাই ঘটনা। তাই অপরের পাপ দর্শন করে তার চর্চা করে কোনো লাভ নেই, বরং নিজের এই চেষ্টা হওয়া উচিত যে আমি সেই জ্ঞান নৌকোয় উঠতে পেরেছি কিনা, তবে গিয়ে আমার এই পাপ সমুদ্র, আমার যে পাপ, আমি কত পাপ করেছি, সেগুলোর কে বিচার করবে, সেগুলোর কে চর্চা করবে, সেই সমুদ্র আমি কি করে পার হব, সেই চিন্তন হওয়া উচিত। যেমন প্রজ্বলিত বহ্নি কাষ্ঠু সমুদয়কে ভস্মসাৎ করে, সেইরূপ জ্ঞানাগ্নি সমুদয় কর্ম সঞ্চিত ক্রিয়মান প্রভৃতি কিন্তু প্রারব্ধ কর্ম নয়, গুরুদেব বলছেন, ভস্মীভূত করে। যেমন ধরো কাস্টে কাস্টে ধর্ষণ হয়ে, কাস্টে কাস্টে ঘর্ষণ হয়ে তোমার আগুন জ্বললো, তাহলে আগুন তো ছিল কাঠেই, আগুন তো কোনো বাইরের বস্তু নয়, কাঠেই ছিল। সেই ঘর্ষণে যখন আগুন জ্বললো, দিয়ে সেই আগুনই সেই কাঠটাকে জ্বালিয়ে দিল। তাহলে যে আধার থেকে আগুন জ্বললো, সেই আধারকেই সেই আগুন জ্বালিয়ে দিল। তো তেমনি ভাবেই এই আমাদের চিত্তে চেতনাতেই সেই জ্ঞান লুক্কায়িত আছে, এখান থেকেই সেগুলো উদ্ভাসিত হয়ে এখানকারই এই আমাদেরই যে ভুল মান্যতা সম্পূর্ণ যে কর্ম সমুদয় আমাদের হয়ে এসছে এতদিন ধরে, নিজের স্বস্বরূপের বোধ ভুলে গিয়ে শরীরের ওপরে, ক্ষণভঙ্গুর শরীরের ওপরে আমাদের মান্যতা তৈরি হয়েছে, মমত্ব বুদ্ধি তৈরি হয়েছে। এটাই হচ্ছে আমাদের কর্মের মূল কারণ এবং তার ভোগান্তি। তাই শ্রুতি বললেন, বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যান্তে সর্বসংশয়াঃ ক্ষিয়ন্তে সর্বকর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। অর্থাৎ তিনি পরাবর ব্রহ্মের সাক্ষাৎকার লাভ করেছেন, তার হৃদয় গ্রন্থি কাম লোভ আদি ভিন্ন, এগুলো সব ছিন্ন হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, তখন আর সেই সমস্ত গ্রন্থির কোনো অস্তিত্ব থাকে না। সমস্ত আত্ম অনাত্ম সংশয় ছিন্ন হয় এবং প্রারব্ধ ফল অতিরিক্ত কর্ম সকল ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। প্রারব্ধটা বেঁচে থাকে, কারণ শরীর বেঁচে থাকবে ততদিন। যে সকল কর্মের বিপাক বশত এই দেহাদির আরম্ভ হয়েছে তাকেই বলে প্রারব্ধ কর্ম। এটা আমরা তো বারবার শুনেছি, তাই না, যে এই দেহ তৈরি হয়েছে কি করে, না প্রারব্ধ কর্ম দিয়ে। তো প্রারব্ধ কর্ম যখন শেষ হবে, তখন এই দেহ শেষ হবে। তো দেহের বিনাশ ব্যতীত তাদৃশ কর্মের নাশ হয় না। দেখো গুরুদেব লিখছেন,
হ্যাঁ? দেহের বিনাশ হলেও প্রারব্ধের নাশ। প্রারব্ধ ভোগবে কে? ওই প্রারব্ধ নিয়েই তো শরীরটা তৈরি হয়েছিল। তো তেমনি ভাবে আবার প্রথমটাই সত্যি, প্রথম যে প্রারব্ধ শেষ হলেই আর দেহও থাকে না। দেহেরও নাশ হয়ে যায়, আবার দেহ নাশ হলেও প্রারব্ধ নাশ হয়ে গেল সেই দেহের। আচ্ছা, এর মধ্যে একটা ব্যাপার আছে, দেহের নাশ হলে যে প্রারব্ধের নাশ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ যারা আত্মহত্যা বলে দেহকে নাশ করে বড় জোর করে, তাদের কিন্তু ঘোর পাপ জনিতে ভোগ করতে হয় তাদেরকে, প্রারব্ধের, বাকি প্রারব্ধের ভোগ। জোর করে যারা, দেহের বিনাশ ব্যতীত তাদৃশ্য কর্মেরও নাশ হয় না, গুরুদেব এমন লিখছেন। কেবল যে সকল এখনো পর্যন্ত ফলোন্মুখ হয়নি অথচ সূক্ষ্ম রূপে দেহেই অবস্থান করছে, জ্ঞান দ্বারা তাদৃশ্য কর্মেরই বিলোপ সাধিত হয়। জ্ঞান দ্বারা সেই সমস্ত কর্মের আমরা বিলোপ করতে পারি। মানে যেমন যে বন্দুকের টোটা ছাড়া হয়ে গেছে তাহা লক্ষ্যস্থলে না পৌঁছে ক্ষান্ত হয় না, যেটা ছাড়া হয়ে গেছে। সেইরূপ প্রারব্ধ কর্ম ও ফলভোগ ব্যতীত ক্ষান্ত হয় না। না ভুক্তম ক্ষিয়েতে কর্ম কল্পকোটি শতৈরপি অবশ্যমেব ভোক্তব্যম ঋতাম কর্ম শুভাশুভম। কিন্তু সেটা কখন? সেটা এই শরীরে যখন আমি যে প্রারব্ধ নিয়ে এসছি। কিন্তু এটাকে যদি আমি আরো বেশি আগের পরের জন্মে যদি এটাকে ক্যারি ফরওয়ার্ড না করতে চাই, তাহলে এই জন্মেই আমাকে সেই চেষ্টা করতে হবে যাতে আমি সেই জ্ঞানকে প্রাপ্ত হই, আমি যাতে সেই ভক্তিকে প্রাপ্ত হই। হ্যাঁ, আমি যাতে আমার যাতে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, সে যে জননীতেই হোক সেখানে যেন গিয়ে সেই জঠরে গিয়ে আমাকে যেন আর ঢুকতে নেয়, তার চেষ্টা করা হচ্ছে আমার এই শরীরের সব থেকে বড় উদ্দেশ্য এবং আমার কাজ হওয়া উচিত। তাই বলছে, তাই প্রারব্ধ কর্মে জ্ঞানের কোনো হাত নেই। জ্ঞানেই পরাশান্তি, এটা আমরা পড়ছি, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়াঃ জ্ঞানাম লব্ধা পরাম শান্তি আচিরেণাধিগচ্ছতি। এই জ্ঞান লাভ হলেই পরাশান্তি লাভ হয়। পরাশান্তি মানে যে শান্তির আর কখনো ছেদন হয় না, যে শান্তির কখনো ক্ষয় হয় না, সে শান্তি ফুরোয় না কখনো, পরাশান্তি বলে সেটা, পরম শান্তি। তাই বলছে জ্ঞানেই সেই পরাশান্তি লুকিয়ে আছে, ভগবান বলছেন। প্রণিপাত আদি উপায় বাহ্য, তার দ্বারা জ্ঞানের অবশ্যম্ভাবিতা নেই। মানে ধরো আমি কারোর প্রণিপাত হলাম, কারোর আমি শরণাগত হলাম, তবেই যে আমি জ্ঞান পাবো তার তো কোনো গ্যারেন্টি নেই। কেন না, কোনো দুষ্ট লোক ছল করে অভিনয় করেও প্রণিপাতের মতো, শরণাগতের মতো কর্ম করতে পারে, ব্যবহার করতে পারে, অভিনয় করতে পারে, তাই না? সে আমার খুব অনুগত এরম দেখালো হয়তো, গুরুদেবের খুব অনুগত সে দেখাচ্ছে ভেতর থেকে, কিন্তু সে নয় বলে সেই প্রণিপাত কিন্তু ফলভূত হবে না, সেই প্রণিপাত দ্বারা জ্ঞান আহরণ হয় না। যদ্যপি জ্ঞানের কথা গুরুদেব শ্রবণ করাবেন, কারণ গুরুদেব অন্তর্যামী, তিনি জানেন যিনি নাটক করছেন, কিন্তু তিনি যেহেতু করুণার সাগর, দয়ার সাগর, তাই তিনি জ্ঞান বিতরণ করবেন, কিন্তু সেই আধারে গিয়ে ওই জ্ঞান টিকবে না যেখানে ছল আছে, কপটতা আছে। গুরুদেবের প্রতি প্রণিপাতে যেখানে, গুরুদেবের প্রতি শরণাগতিতে যেখানে ছল আছে, কপটতা আছে, নিজের অহম পুষ্টির ইচ্ছা আছে, যেখানে নিজের প্রচার, গুরুদেবকে রেখে নিজের প্রচারের যেখানে ইচ্ছা আছে, সেখানে ওই জ্ঞান সেই হৃদয়ে টিকবে না, হবে না, টিকবে না। তো তাদৃশ্য প্রণিপাত যদি কর্ম করতে পারে, কিন্তু শ্রদ্ধা, নিরলস্য ও ইন্দ্রিয় সংযম, এই সব দ্বারা জ্ঞান অবশ্য লাভ হয়।
দেখো, আমি দেখালাম আমি খুব প্রণিপাত, আমি খুব শরণাগত, বলছি এতে হবে না। কিন্তু তুমি দেখিও না কিছু, তুমি দূরে থাকো গুরুদেবের থেকে, গুরুদেবের প্রকটিত শরীর থেকেও দূরে থাকো। তথাকথিত হয়তো সেই প্রকাশও তোমার নেই যে গুরুদেবের তুমি সেবা করছো, কিন্তু তোমার মধ্যে যদি শ্রদ্ধা থাকে গুরুদেবের আদেশ পালনের প্রতি, ওইটাই গুরুদেবের সেবা। গুরুদেবের সেবা মানে গুরুদেবের পা টেপা নয়। গুরুদেবের সেবা মানে গুরুদেব বলছেন যে গুরুবর্গের আদেশ পালনই হচ্ছে গুরুবর্গের সব থেকে বড় সেবা। তার আদেশ আমি পালন করতে পারছি কিনা, সেইটা হচ্ছে সবচেয়ে বড় সেবা। নিরালস্য, আলস্যহীন হয়ে তার প্রতি শ্রদ্ধা, তার বাক্যে শ্রদ্ধা, হম তার বাক্যে শ্রদ্ধা, আমি সেখানে কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহ করি না। এইটা হচ্ছে নিরালস্য শ্রদ্ধা এবং ইন্দ্রিয় সংযম। আমার ইন্দ্রিয় যদি সংযমিত হয়, তাহলে গুরুদেব সেটা আগে বুঝবেন, কারণ ওই ইন্দ্রিয় সংযম দ্বারাই আমার আধার তৈরি হয়, যে আধারে জ্ঞান এসে স্থিরীকৃত হবে, স্থির হবে, জমবে যেখানে। না হলে সেই আধারে এই ধরনের জ্ঞান গিয়ে এগুলো পাড়ার মতো, পাড়া মানে হচ্ছে এগুলো কি বলে, পাড়াটাকে কি বলে বাংলায়, ওই যে থার্মোমিটারের ভেতর থাকে ওটাই কি বলে বাংলা? পারদ। পারদ। ইয়েস, এগুলো পারদের মতো। সব সব যে কোনো পাত্রে তুমি স্থান দিতে পারবে না, ফুটো হয়ে যাবে। এতই এই জ্ঞান এত সোজা নয়, এই সমস্ত এই বেদান্তের আধ্যাত্মিক জ্ঞান। তাই তার আগে ইন্দ্রিয় সংযম চাই, না হলে এগুলো ধারণ করা কঠিন, এগুলো ধারণ করা কঠিন। তাই জন্য আমরা শ্রবণ তো করি, কিন্তু আমাদের ধারণ হয় না, আমাদের জীবন পাল্টাচ্ছে না, আমাদের যে জিনিসগুলো আমাদের চরিত্রে আসা দরকার সেগুলো আসছে না। কেন? তার কারণ হচ্ছে আমাদের আধার নেই। আমরা আধার তৈরি করতে পারছি না আগে নিজেদেরকে, যাতে ওইগুলোকে আমরা ধারণ করতে পারি। এটা এত সোজা নয়, এত এত সোজা নয়। ওই যে পরম শান্তি পাবে, তার জন্য তো কিছুটা তো করতেই হবে। তার জন্য তো নিজের একটু আধার তো তৈরি করতে হবে। তার জন্য নাম জপ সাধনা একটু তো চাই, একটু তো সৎসঙ্গ করতে হবে, সেগুলোকে ধারণ করতে হবে, এগুলো করতে হবে। কিন্তু যদি আধার তৈরি হয়ে গেল এবং সেই জ্ঞানের কথা যদি আমি শ্রবণ করতে থাকি, তাহলে সেগুলো জমতে জমতে একদিন আমার শীঘ্রই, বলছে শীঘ্র, গুরুদেব বলছেন জ্ঞান লাভ হলে শীঘ্রই পরাশান্তি লাভ হয়। সেজন্য ভগবান বলেছেন এই কথা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যার মধ্যে শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করতে পারে। তৎপরঃ সংযতেন্দ্রিয়। আমরা যার কাছে শ্রবণ করি, কখনো কখনো সময় এলে তাকেই আমরা জ্ঞান দিয়ে দিই। যদি কখনো আমাদের সময় হয় এরকম গুরুদেবের কাছে, আমার তো শুরুর দিকে বিন্দুমাত্র কোনো কোনো রকম কোনো জানাই ছিল না। তো গুরু ভগবানের সামনে একদিন বসে গুণের কথা ঠাকুরকে জিজ্ঞেস করলাম। তো একজন মা সেখানে, মনে আছে কথাটা, সেই মাকে আমি ভুলে গেছি সেটা কি, কিন্তু তিনি উত্তর দিচ্ছেন আর কি পাশ থেকে। তো এরকম বলছে, যখন কোনো মহৎ সামনে বসে থাকবে তখন চুপ হয়ে যাও, শান্ত হয়ে যাও, তখন বলো না, তখন শোনো, যতটা পারা যায় শোনো, শ্রবণ করো। অতএব কর্ম ও জ্ঞানময় বিবিধ নিষ্ঠার উপসংহারে বলা হচ্ছে যে শ্রী ভগবদ আরাধনা লক্ষণ সমত্ব বুদ্ধি দ্বারা সমস্ত কর্ম ভগবানে অর্পণ করে যিনি আত্মনিশ্চয় রূপ জ্ঞান দ্বারা সংশয় ছেদন করেছেন। তাহলে কি বলছে,
না সমস্ত কর্ম ভগবানে অর্পণ করে আত্মনিশ্চয় রূপ জ্ঞান, যে এই যে আধ্যাত্ম আধি আত্মা, তার যে জ্ঞান, সেই জ্ঞান আহরণ করে যত সংশয় আছে আমাদের মধ্যে, যত প্রশ্ন আছে, সেই প্রশ্নের সমাধান করে, সংশয়কে ছেদন করে তাদৃশ্য বিষয় পরবশতারূপ, বিষয়ের প্রতি আমাদের যে কি বলবো এটাকে, ডিপেন্ডেন্সি, পরবশ, মানে তার প্রতি আমাদের ডিপেন্ডেন্সির বাংলা কি বলো তাড়াতাড়ি? নির্ভরতা। হ্যাঁ, তার প্রতি নির্ভরতা, ডিপেন্ডেন্স। আমরা ভাবি যে বিষয় না হলে আমাদের শরীর চলবে, আমাদের জীবন চলবে না, এগুলো তো চাই। এই যে এটাকে বলা হয় বিষয় পরবশতা, অবশ মানে বিষয়কে আমরা আমাদের স্তম্ভ করে রেখেছি, বিষয়ের প্রতি আমাদের নির্ভরশীলতা। এই নির্ভরশীলতাকে যতদিন এই নির্ভরশীলতা থাকবে, ততদিন আমাদের মধ্যে প্রমাদ থাকবে। এই প্রমাদ শূন্য ব্যক্তির কর্ম, তিনি যখন এইরকম ব্যক্তি যার ওই বিষয়ের প্রতি নির্ভরতা নেই, যার প্রমাদ নেই, তিনি যখন কর্ম করেন, তার কর্ম বন্ধনের হেতুভূত হয় না, তার কর্ম তাকে আর বাঁধতে পারে না। এই চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজের ঈশ্বরত্ব খ্যাপন করেছেন এবং অর্জুনের ভক্তি শ্রদ্ধা দৃঢ়কৃত করেছেন এবং কর্মনিষ্ঠা যে জ্ঞানের হেতু তাও নির্ণয় করেছেন। কর্মনিষ্ঠার তো খুব প্রয়োজন, কিন্তু সেটা নিষ্কাম বা ফলরহিত হয় ভালো, এমনটা আমাদেরকে জ্ঞানের পথে সাহায্য করবে। জয় জয় শ্রী রাধে। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो क्लिष्ट कर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्ट कर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धि साक्षिणे जयति परशरसूनो सत्यवती हृदयनंदन व्यास यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यः शानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतं तमोहन्दं संसारिणां करुणाय पुराणगुह्यम् तं व्यास শুনমুপয়ামি গুরুম মুনিনাম। আজকে আমরা গরুর ও কালীয় প্রসঙ্গ, গুরুদেবের কথাসার ভাগবতী থেকে গরুর ও কালীয় প্রসঙ্গ গ্রহণ করব। বাহ, আশিস একদম ঠিক কাজ করেছে, ঠিক ভাগবত কথার আগে জয়েন করেছে। একদম ঠিক। তো গরুর ও কালীয় প্রসঙ্গ। মহামুনি কশ্যপের দুই পত্নী বিনতা ও কদ্রু। গরুড়ের যিনি মাতা তার নাম হচ্ছে বিনতা, আর কালীর মাতা হচ্ছে কদ্রু। হ্যাঁ, বলছি শোনে না, একদম বসে থাকলেও শোনে না। বলছি মানে পাশে বসে থাকলেও কথাগুলো শোনে না। তার মানে তুমিও শোনো না? না, আমি শুনি। না না না, ও শোনে না, তুমি কি করে জানলে? আমি দেখি একবার তাকিয়ে তাকিয়ে যে ও শুনছে না। দেখলে তুমি কি করে বুঝলে? যে দেখলে তো দেখছে কি দেখছে না বুঝবে, শুনছে কি শুনছে না তুমি কি করে বুঝবে? না, শোনে না, ফোন দেখে তো। না না না, ও তার মানে নিজে তুমি ফোন শোনো দেখে। না, তার মানে তুমি দেখো তোমার কনসেন্ট্রেশন কোথায়। ও ফোন দেখছে কি দেখছে না, ও কি করছে না, তোমার তো ওইখানে কনসেন্ট্রেশন, তার মানে তুমিও শোনো না। না, আমি শুনি, আমি একবার দেখি, না আমি না চাই। না, এর মধ্যে প্রমাণ হয়ে গেল, না, যে তুমি যদি শোনো, শ্রবণ যদি ঠিক করে, তাহলে তোমার পাশের লোকটা যদি সামনে ড্রামও বাজে, তাহলে তোমার কোনো ভ্রুক্ষেপ থাকবে না তাতে।
না, অতটা মন তাহলে আসেনি এখনো। না, হয়নি, সেটাই, তাই জন্যই তো বলে দিলাম আমি। হ্যাঁ, তুমি ওকে দেখো অতটা না, মন তুমি আগে আসেনি, নিজেকে কিন্তু দেখো। আমিও চাই যে ও বসে থাকলে একটু না শুনুক। না, আগে তুমি তোমারটা চাও। তুমি ওকে দেখো না, তুমি নিজে শ্রবণ করো, তাহলেই ও শ্রবণ করবে। আর যদি ভাবো আচ্ছা, যে না আমি ওকে দেখে ওকে শ্রবণ করাবো, তাহলে কোনো দিন হবে না। এটা সবাই জেনে নাও। এটা বৈশাখী আমি বলে দিল, এটা কিন্তু আমাদের সবার ক্ষেত্রে তাই হয়। আমরা ভাবি আমি আমি করছি, ও করে নিক, ও করছে না। তোমাদের এর উদাহরণও দিয়েছিলাম আমি, এক ভক্তের কথা, এক রাজার কথা, যে রানী ভাবতেন যে রাজা কিছুই করে না বোধহয়, কিন্তু রাজা অনেক বড় ভক্ত রানীর থেকে, পরে দেখা গেল। তো অন্যকে দেখতে নেই বৈশাখী মা, আচ্ছা, ভুল নিজেকে ভুল দেখবে। পথে না, ভুল পথে হাঁটছো। তোমাকে ওকে দেখতে হবে না ও কি করছে না করছে। শ্রবণের আগে তুমি ওকে বলবে যে দাদা বলছে শ্রবণ করো, ব্যাস, দিয়ে এবার নিজে ঢুকে যাও তাতে। ঠিকই বলেছেন, এখন G20 হেড মোদি আছে পেটো ছেলে। না, তুমিও ওকে দেখতে যেও না, তুমি তোমারটা দেখো। ঠিক আছে, না, এটা আমার ভুল হচ্ছিল, তাহলে আমি হ্যাঁ হ্যাঁ মা, এটাই আমাদের ভুল হয় সব থেকে। আমরা অপরকে করাতে চাই, কিন্তু আমাদের নিজেদেরই কনসেন্ট্রেশন থাকে না। ঠিকই। তুমি নিজে যদি করো, ও করবেই করবে, এটা হতেই পারে না। তুমি নিজে আচরণ করে দেখো, ও আচরণ করতে বাধ্য। ঠিক আছে, আমি আজ থেকে ওটাই করবো। হ্যাঁ একদম, তুমি খুব নিষ্ঠার সাথে শ্রবণ করো। তোমাকেও দেখতে হবে না ও কি করছে না করছে, ওকে বলার দরকার, তুমি নিশ্চয়ই বলবে একবার। ঠিক আছে। ব্যাস, তারপরে তুমি ফুল কনসেন্ট্রেট করবে, একাগ্র হয়ে শ্রবণ করবে। ঠিক আছে। কারণ এটা আধ্যাত্মিক আধ্যাত্মিক পথ মা, এটা। এখানে আমি অহম পুষ্ট করলে তোমাদের ক্ষতি। আমি বলতেই পারতাম যে তুমি যেটা করছো ঠিক করছো, ওকেও বলা দরকার। না, এটা এটা নয়। কারণ এতে সময় চলে যাবে, অনেক সময় চলে যাবে, না তোমার হবে না ওর কিছু হবে, একদম সুপারফিশিয়াল হবে। এটা আধ্যাত্মিক জায়গা, এই জায়গায় আমি তোমাদেরকে অহম পুষ্ট করতে পারবো না। আমায় ক্ষমা করে দিও। আগে নিজেকে। না, 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 আপনি তো আমাকে পথ দেখালেন, আমি তো সেই হ্যাঁ মা, আমি তো আমাকে ভুল পথে ঠিকটা হাঁটছিলাম না। আমাকে ঠিকটা বলতে হবে, হ্যাঁ একদম। কে কি করছে না করছে আমার প্রয়োজন নেই দেখার। যদি কাউকে করাতে হয় ঠিক ঠিক, আবার বলে দিচ্ছি, কাউকে যদি করাতে হয় ঠিক ঠিক, তাহলে আগে নিজে করতে হবে সেটা। আগে নিজে করতে হবে। আমি নিজে করিনি, আমি অপরকে করিয়ে দেব, এটা কখনো হয় না। আমার নিজের মধ্যেই জ্ঞান নেই, আমি অপরকে কি করে জ্ঞান দেব? আমি নিজেই ভালো করে শ্রবণ করছি না, আমি অপরকে কি করে শ্রবণ করাবো? আমার আচরণ দেখে অপরে শিখবে। হুম। আপনি আচরি ধর্ম, পরেরে শিখাও। আগে নিজে আচরণ, আগে নিজেকে উপরে তোলা। নিজে মানে এটা কিন্তু স্বার্থপরতা নয়, এটা একেবারেই স্বার্থপরতা নয়, এটা বরং যে নিজে একটা আদর্শ তৈরি করা সবার সামনে, তবে গিয়ে তারা তোমাকে ফলো করবে। মুখের কথায় কেউ ফলো করে না। কারণ সবাই অবোধ। যেমন বাচ্চা ছেলেরা, তুমি যদি বলো, বাচ্চা ছেলেদের যদি তুমি বলো এই এটা করিস না, সে যতটা তার থেকে সেই কথা শুনবে। তুমি যদি নিজে করে দেখাও, তাহলে আচরণ করে দেখালে বাচ্চারা তত বেশি শোনে। আর আমরা সবাই বাচ্চা। কেন বলবে, কেন বাচ্চা? কারণ আমাদের বোধ হয়নি। যতক্ষণ না জ্ঞান হচ্ছে, সত্য অসত্যের বোধ যতদিন না হচ্ছে, ততদিন বোধোদয় বলা যাবে না। শরীর হয়তো অনেক বড় হয়ে গেছে, ইনফরমেশন আমার কাছে প্রচুর, কিন্তু আমার কি বোধ হয়েছে? বলে না, হয়নি। কেন না? তোমার সত্য অসত্যের বোধ, সৎ অসতের বোধ হয়নি তোমার, তাই তোমার বোধোদয় হয়নি, তুমি এখনো ছোট বাচ্চা ছেলে হয়ে আছো। এটা স্বীকার করে নিতে হয়। আধ্যাত্ম রাস্তায় হাঁটতে গেলে প্রথমেই নিজেকে খালি করতে হয়। আমার সদস্যদেরই বোধ হয়নি, আর আমি যদি মনে করি যে আমার হয়ে গেছে, তাহলে মনে খুব ভুল হয়ে যাবে, খুব ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটা সবার জন্য, এটা সবার, বেশিরভাগ 99% আমাদের দশাই, 99% এর মধ্যে কোনো দ্বিধা নেই।
সবাই আমরা নিজেকে তৈরি না করে আমরা ভাবি একটুখানি কিছু হলো আমাদের, আমরা ভাবি অপরকে বলে দিই, অপরকে বলি। অথচ নিজের কোনো স্থিতি নেই। হ্যাঁ? এইটাই হয়। না, না, না। এটা ওইরকম নয়। এই রাস্তাটা এরকম নয়। খুব ভালো হলো বৈশাখী মা, একটা দারুণ কথা এখানে দেখো সবার জন্য, আমাদের introspection এর জন্য। এটা আমাদের প্রত্যেকের আয়নার সামনে দাঁড়ানো দরকার প্রত্যেকদিন। হ্যাঁ, যে আমার কতটা উন্নতি হলো। আচ্ছা, উন্নতি কি করে বুঝবে হচ্ছে? আ আবার সেই নিম্বার্ক ভগবানের কাছে যেতে হয়। কৃপাস্য দৈন্যাদি ইউজি প্রজায়তে। এটা এটা স্বাভাবিক। এটা শুধু নিম্বার্ক ভগবান তো তিনি বলেছেন। এটা বেদান্তের কথা, এটা শাস্ত্রের কথা, এটা এই রাস্তার কথা বলে রাখি তোমাদের। আমার মধ্যে যদি দীনতা না আসে, আমার মধ্যে যদি বিনয় ভাব না আসে, আমার মধ্যে যদি অহংকারের পুষ্টি থেকে অহম পুষ্টি কম হয়, না হয়, তাহলে জানতে হবে আমি ঠিক রাস্তায় হাঁটছি না। আর আধ্যাত্মিক চর্চায়, নাম জপে, পুজো আছে, অর্চনায় যদি আমার দীনতা আসে, আমার অহংভাব যদি কম হয়, আমি যদি একটু একটু করে পাল্টাতে থাকি, সহ্য ক্ষমতা আমার বাড়ে, তাহলে জানবে আমার রাস্তা ঠিক জায়গায় আছে, আমি ঠিক জায়গায় যাচ্ছি। এটা না হলে জানবে হচ্ছে না। তাহলে ত্রুটিগুলো গিয়ে তখন বলতে হয় গুরুবর্গকে, যে কই আমি তো এত করছি, আমার তো হচ্ছে না। তাদেরকে গিয়ে বলতে হয়। তারা তখন বলে দেন যে এইখানে ত্রুটি হচ্ছে। এই জায়গা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ? আহরণ তো করছো তুমি, কিন্তু এত ছিদ্র আছে যে ছিদ্রগুলো দিয়ে সব বেরিয়ে চলে যাচ্ছে। ওই ছিদ্রগুলোকে আগে ঢাকতে হবে। বেশি আহরণ করার দরকার নেই। একটু আহরণ করো। কিন্তু ছিদ্র যদি না ঢাকতে পারো, কিচ্ছু থাকবে না। দিনের অন্তিমে দেখবে সব খালি হয়ে আছে। কারণ ছিদ্রগুলোকে ঢাকার চেষ্টা করি না আমরা। হুম? এটা সবার জন্য। যারা শ্রবণ করছো এখানে, যারা যদি YouTube এ শ্রবণ করে, প্রত্যেকের জন্য। প্রত্যেকের জন্য। তাই জন্যই আমাদের স্থিতির অভাব হয়ে যায়। সেদিনই একজন এরকমই ফোন করে, এই হচ্ছে না, সেই হচ্ছে না, তাই হচ্ছে না। ভালো, এটাও ভালো। এটাও মনের মধ্যে আসা ভালো। হুম। তো ছিদ্র ঢাকার একটা উপায় হচ্ছে, ছিদ্রকে কিভাবে মেরামত করবে জানো? যে আজকে আবার অন্যদিকে চলে যাচ্ছি। সাধন পর্যায়ের কথা হচ্ছে। ছিদ্র মেরামত করার একটা দারুণ উপায় হচ্ছে যে তুমি যা করছো তা তোমার ইষ্টর হও আগে নিজেকে। তুমি যদি তোমার শরীরের হয়ে থাকো, তাহলে কোনোদিন ওই ছিদ্র ঢাকবে না। যে সাধন করছো আগে নিজে ইষ্টের হও। যতটুকু করছো একটুখানি ভাবো যে তোমার ইষ্ট, তোমার গুরুবর্গের অতি দয়া এবং কৃপায় ওইটুকু হচ্ছে, তোমার পুরুষার্থে নয়। এটা হচ্ছে তার হওয়া। যে প্রভুর অশেষ দয়া, অশেষ কৃপা যে আজকে আমি একটা মাত্র নাম নিতে পেরেছি ঠাকুরের, আমার একটা মাত্র হরি বেরিয়েছে মুখ দিয়ে, আমার কৃষ্ণ বেরিয়েছে, আমার রাধা বেরিয়েছে। এ তার চরম চরম অহৈতুকী দয়া, যে ইষ্টকে তুমি মানো। তো কি করতে হয় না, তার আগে হয়ে যেতে হয় ওইভাবে, না এতে আমার কোনো পুরুষকার নেই, এটা তার হয়ে যাওয়া। দ্বিতীয়ত কি না, এটা আমার জন্য যেন কাজে না লাগে প্রভু, এটা তোমার প্রসন্নতায়। এই যে নাম, এই নামের থেকে আমি কিছু চাইছি না, আমার কিছু চাওয়ার নেই।
মনের মধ্যে আছে, মনের মধ্যে সব চাইছি, কিন্তু মন দিয়েই আবার বলছি প্রভু মন তো আমার এরকমই সবসময় চাইছে কিছু না কিছু, কিন্তু তুমি ওই ওই দিকটা খেয়াল করো না প্রভু, ওই দিকটা খেয়াল, মন থেকে মন থেকে তুমি এই দানটা তুমি নাও ঠাকুর, তোমার শ্রীচরণে যাক, তোমার প্রসন্নতায় তুমি আমার কোনো কামনাকে পূর্ণ করো না ঠাকুর, আমি চাই না এর দ্বারা কোনো কামনা পূর্ণ হোক, আমি চাই না। আমার শরীর ঠিক হয়ে যাক, আমার আত্মীয় স্বজন সব ভালো হয়ে যাক, এগুলো আমি একদম চাই না। আমি জানি তুমি প্রসন্ন হও। তাহলে কি হলো প্রথম? না তার হয়ে যাওয়া। দ্বিতীয় কি? না তার প্রসন্নতায়। তৃতীয় কি? তারই নাম। যে সাধন করছি, যে ইষ্টের, প্রথমে সেই ইষ্টের হয়ে যাওয়া, যেটুকু যতটুকু সাধন করছি সেই ইষ্টের জন্য সাধন করছি, আমার জন্য নয়। তাহলে বলছেন কৃষ্ণের হয়ে, কৃষ্ণের জন্য কৃষ্ণ নাম নাও। এক মহান পুরুষের কথা, ভগবানের হয়ে, ভগবানের আগে হয়ে যাও। আমরা তো নিজেদের শরীরের হয়ে আছি। হ্যাঁ, আমাদের নিজেদের, প্রথমেই আমরা নিজেদের শরীরের হয়ে আছি, তাই নিজেদের শরীর সম্পর্কযুক্ত বিষয়গুলোর সাথে আমাদের যত সম্পর্ক, তাই তাদের হয়ে আছে, আমি ভগবানের হতে পারছি না। বস্তুত তুমি ভগবানের, তুমি এই শরীরেরও নয়, নাই এই শরীরের সাথে সম্পর্কযুক্ত কারুর, না কোনো ব্যক্তির বিষয়ের, কারুর নাও। ঠিক করে দেখো। বলছে প্রথমে তার হও, যে তার প্রসন্নতায় যা করবে তারই প্রসন্নতায় করো, ভজন সাধন ভোজন। ইয়ৎ করোষি ইয়দস্নাসি, ইয়দস্নাসি মানে আসনাসি মানে ভোজন করা। আমি বলছি না, গুরু ভগবান বলছেন, দেখো যৎ করোষি ইয়দস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ, যা কিছু তুমি দিচ্ছ, ইয়ৎ তপস্যাসি, যা তপস্যা করছো, তৎ কুরুষ্ব মদার্পণম, সবকিছু করে দিনের শেষে শ্রী গোপাল কৃষ্ণার্পণমস্তু, শ্রী গুরার্পণমস্তু, সব তাঁর শ্রীচরণে দান করো। তাহলে ভগবানের হয়ে, ভগবানের জন্য ভগবান নাম নাও, এই করলে ছিদ্র নষ্ট হয়, ছিদ্রগুলো আস্তে আস্তে ঢাকে আমাদের। বেশ, তাহলে তো প্রসঙ্গ, কালীয় গরুর প্রসঙ্গ খুব তাড়াতাড়ি শেষ করে নিতে হবে আমাকে, কারণ এই যে একটা কারণ এইগুলো দরকার, যে সৎসঙ্গে এইগুলো সব থেকে বড় দরকার, যেটার কারণে আমাদের স্থিতি আসে না, যেটার কারণে আমাদের সৎসঙ্গ থেকে যে শান্তি পাওয়ার কথা, যে সুখ পাওয়ার কথা, আমরা সেটা পাই না। কেন? কারণ আমাদের ওষুধ তো পড়ছে, কিন্তু তার সাথে যে পথ্য সেটা ঠিক ঠিক পড়ে না। সৎসঙ্গে ওষুধ স্বরূপ যে সমস্ত সৎ কথা তো আমি শ্রবণ করছি, কিন্তু সেই শুধু ওষুধটা খেলেই তো হবে না, তার সাথে ভালো খাবারও খেতে হবে, যাতে ওষুধটা আমার কাজ দেয়। অ্যান্টিবায়োটিক খাচ্ছি অথচ ভালো খাবার খাচ্ছি, তাহলে তো আমি দুর্বল হয়ে যাব। তাই বলছি একটু ভালো খাবারও খেতে হবে, তো এটাকে বলে পথ্য, ঠিক ঠিক পথ্য খেতে হবে। আমি সর্দির ওষুধ খাচ্ছি অথচ আইসক্রিমও খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তাহলে তো আমার কোনোদিন সর্দি ঠিক হবে না। হবে কি? তো এগুলো হচ্ছে পথ্য স্বরূপ। এই পথ্যের দিকে অনেকে আবার শুধু পথ্যতেই ঠিকঠাক হয়ে যায়, না ওষুধ খেয়েই। এই পথ্যটাকে ঠিক রাখতে হবে। সৎসঙ্গ করার আগে এগুলোর খুব প্রয়োজন।
তাহলে এই বারবার এই কথাই ফিরে ফিরে আসবে। হ্যাঁ। জয় গুরু রাধেশ্যাম। তাহলে একদিন সমুদ্র মন্থনে উচ্চৈঃস্রবা ঘোড়া বেরিয়েছিল, ঘোড়ায় উত্থিত হয়েছিলেন, তার রং কি, এই নিয়ে বিনতা মা এবং কদ্রু মায়ের মধ্যে তর্ক শুরু হলো। তো বিনতা মা বলছেন না শুভ্র তার রং, আর কদ্রু মা বলছেন না তার রং কৃষ্ণ, কালো। তো এখন কি করা যায়? বলছে ঠিক আছে, শর্ত এটা, যে হারবে সে অপরের দাসী হয়ে থাকবে কিছুদিন। তো কদ্রু মা গোপনে গোপনে জানতে পারলো যে উচ্চৈঃস্রবা অশ্ব সাদা তার রং। কিন্তু দেখলো এইটাই, আমাকে তাহলে তো বিনতার দাসী হয়ে থাকতে হবে, না না কোনোভাবে হারাতে হবে। তার সমস্ত সর্পকুলকে ডেকে, তার পুত্রদের ডেকে বলল, কৃষ্ণবর্ণ সব সর্পদের ডেকে বলল, তোমরা কাল সকালে ওই অশ্বটিকে জড়িয়ে গিয়ে ধরবে সবাই মিলে, হাজার হাজার সাপ। আমি দূর থেকে বিনতাকে দেখিয়ে বলবো যে দেখো, ওই দেখো উচ্চৈঃস্রবা অশ্বটি সাদা নয় কালো। তেমনটাই হলো। সবাই কেউ কেউ রাজি হলো না মায়ের কথা, যে মা তো এটা ঠিক বলছো না মা, আমি রাজি নয়। বলছে ঠিক আছে, যা রাজি নস তাহলে জন্মেজয়ের যে যজ্ঞ হবে সেখানে তোরা মরবি এই যজ্ঞে। যাক, বাকিরা সেই সাপ থেকে বেঁচে গেল, ভগবান এমনটি লিখছেন। তো কালীও তাদের মধ্যে একজন, সে কালীও ওই অশ্বকে জড়িয়ে ধরেছিল। যা হোক, কপট ভাবে কদ্রু বিনতাকে নিজের দাসী বানিয়ে নিল। এখন গরুড় বিনতার পুত্র, সে দাসী পুত্র হওয়াতে সাপরা বলে, "এই আমাকে একটুখানি এখানে একটু ফ্লাই করিয়ে নিয়ে এসো, একটু ওখানে একটু ঘুরিয়ে নিয়ে এসো আকাশ পথে, আমি একটু ওইদিকে চলে যেতে চাই। এই কদ্রু, এই এই গরুড় এদিকে আয়, আমাদের একটু ঘুরিয়ে নিয়ে আয়।" বলে গরুড়কে এরম ভাবে সবাই বলে। আর গরুড় বেচারা দেখে মা তো দাসীর কাজ করছে, তাহলে আমিও তো দাসী পুত্র, তাই ওদের দাসখত খাটে। গরুড় এতে বড় আত্মসম্মানে লাগে, বলে এ তো বহুত হয়েছে, এটা ছোট ছোট, এরা আমার খাবারের বিষয়, আর এরা আমাকে এরকম ভাবে খাটাচ্ছে। আচ্ছা হচ্ছে দাঁড়া, ওই যে মা কি ব্যাপারটা বলো তো, এদের হাত থেকে কি করে মুক্তি পাওয়া যায়? তো যাকে তখন বিনত হলো, কদ্রু কি করে মুক্তি দেবে তুমি আমাকে? বলে তো আমাকে যদি অমৃত খাওয়াতে পারো স্বর্গ থেকে এনে, তাহলে এই মুক্তি পেয়ে যাবে। গুরু বলল ঠিক আছে। মাতাকে দাসী ভাব থেকে মুক্ত করার জন্য গুরুর অনেক চেষ্টা করে স্বর্গ থেকে অমৃত ভাণ্ড নিয়ে এলো। আনার সময় যমুনা হ্রদের তীরস্থ কদম্ব বৃক্ষে তিনি রেখেছিলেন, তাই সেই কদম্ব বৃক্ষ আজও আছে। বলা হয় নাকি সেই অমৃত ভাণ্ডটা তিনি নাসিক, উজ্জয়িনী এবং প্রয়াগ ও হরিদ্বারেও এই 4 স্থানে রেখেছিলেন বলে, একটু একটু পড়ে গেছিল বলে সেই 4 স্থানে কুম্ভ মেলা হয়। যা হোক, গরুর অমৃত ভাণ্ডটি এনে বিস্তীর্ণ কুশের ওপরে রাখলো। মাতা বিনতাকে দাসত্ব থেকে মুক্ত করলো। সর্বকুল তো সেই অমৃত খাওয়ার জন্য যখন উদগ্রীব, তখন ব্রাহ্মণ বেশে ইন্দ্র এসে বলল, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিনা চান করে কেউ অমৃত খেতে আছে নাকি? ঠিক, যাও সবাই চান করে এসো, না হলে অমৃত খেলে কিচ্ছু তোমাদের ফল হবে না। বলে তাই নাকি? ব্রাহ্মণ যখন বলছে তাহলে যেতে হবে। সবাই সমুদ্রে চান করতে চলে গেল। এর মধ্যে ইন্দ্র অমৃত ভাণ্ড নিয়ে সেখান থেকে হাওয়া, সবাই এসে দেখলো সেই ব্রাহ্মণও নেই, আর অমৃত ভাণ্ডও নেই। তো বললে দেখ দেখ দেখ, এখানে ওই এই তো এর ওপরেই রেখেছিল, এই কুশগুলোর ওপরে। সবাই চাঁটতে লাগলো কুশগুলোতে, তাতে কি হলো, সাপেদের সব জীব কেটে দুয়াতখানা হয়ে গেল। তাই তাদের নাম হয়ে গেল দ্বিজিহ্বা। দ্বিজিহ্বা। এখন গরুর প্রতিহিংসা নেবার জন্য সাপেদের যথেচ্ছভাবে মারে আর খায়। তখন সাপেরা সকলে একমত হয়ে গরুরকে বলল, তুমি আমাদের সব সর্পকুলকে একবারে বিনষ্ট করো না, তোমাকে প্রত্যেক কিছু কিছু মিষ্টান্ন আর একটি করে সর্প ভক্ষণের জন্য পাঠাবো, তাতে তুমি রাজি তো? বলে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এক সেই কাম চালালেন। একদিনও কালীয় নাগের পালা পড়েছে। সে কি করলো, গরুড়ের দেয়া যে সামগ্রী, সে তো নিজে মরবেই না, প্লাস গরুড়ের দেওয়া সামগ্রীকেও সে খেয়ে নিয়েছে। এবার গরুর তো প্রচন্ড রেগে গেছে কালীয়র ওপরে, যে কালীয়কে তাড়া করেছে। কালীয় কি করেছে, প্রাণ ভয়ে মথুরায় যমুনা হ্রদে এসে লুকিয়ে আছে। কালীয়র বাসস্থান ছিল রমণক দ্বীপ। গরুড়ের হাত থেকে
পরে জিমুদ বাহন তিনি এই সর্পকুলকে রক্ষা করেন। তাই জিমুদ বাহনের পূজা আজও করে। যা হোক, এখন কালিওর অতি বিষে যমুনা হ্রদের জলটি বিষময় হয়ে গেছে। হ্রদের জলের বিষ থেকে, সেই বিষের তেজ থেকে যমুনা হ্রদের চারিদিকে যত গাছপালা সব মারা গেছে। ব্রজের বৎস ধেনু সব চড়তে এসে হ্রদের তীরে এসে পড়তো, পিপাসার্ত হয়ে জল খেতে যেত আর মারা পড়ে যেত। এবার সমস্ত রাখালদেরও তাই অবস্থা। তাই সেই হ্রদটা বৃন্দাবনবাসীদের কাছে এখন মরণ ক্ষেত্রের মতো হয়ে গেছে। তখন কৃষ্ণ ঠিক করলো যে না, এবার এই জলকে শুদ্ধ করতে হবে। তাই শ্রীদাম, সুদাম, বসুদামদের নিয়ে ক্রিকেট খেলবে ভাবলো। আজকাল ক্রিকেটের খুব চট, বলে একটু ক্রিকেট খেলি চলো তোমরা। যদ্যপি তখন ক্রিকেট ছিল না, বলই খেলবে বললো। কন্দুক ফল নিয়ে লোফালুপি খেলতে খেলতে ইচ্ছা করেই বলটা কৃষ্ণ যমুনার জলে ফেলে দিল। তো সেই দেখে সবাই বলে, এই বলে দাঁড়া দাঁড়া, তোরা চিন্তা করিস না, আমি নিয়ে আসছি বলটা। কৃষ্ণ তো ঝাঁপ মেরেছে, তো সবার তো অবস্থা খারাপ। আরে এ তো কালিয়ে এক্ষুনি তো মারা পড়ে যাবে আমাদের কানা। সবাই দৌড়চ্ছে। আর সেদিন বলদাওকেও নিয়ে যায়নি, কারণ বলদাও গেলে বলদাও যে নামতে দিত না, কানাকে কান ধরে উঠে এই এদিকে আয় বলে তুলে আস। বলছে না, তাহলে তো বলদাওকে নিয়ে যাওয়া যাবে না, বলরাম দাদাকে, তাহলে আমাকে নামতে দেবে না। তো যাকে কালিও যখন নেবে, কথা হচ্ছে যে কালিওর কে তিনি দমন করবেন। তাই জলে তিনি ক্রীড়া করছেন। কালিও বলে বাবারে, কে এমন একটি বাচ্চা ছেলে এসে, সে তো মরছেও না, তাও আবার এখানে ক্রিয়া করছে, আমার প্রতি তার কি কোনো ভয় নেই? সে কৃষ্ণকে শত্রু ভেবে তার সাথে যুদ্ধ করতে লাগলো। কৃষ্ণ তাকে দমন করবার জন্য তার মস্তকে উঠে পড়েন। কালিও তখন কৃষ্ণকে উচ্ছের দ্বারা, তার লেজের দ্বারা ধরে ফেলে তাকে ছোবল মারার চেষ্টা করে, কিন্তু ভগবান কৃষ্ণ তার প্রতি মস্তকে নৃত্য করায় তার মুখের ক্ষমতা ক্রমে নষ্ট হতে থাকে। তার দংশন করবার সুযোগটিও সে হারিয়ে ফেলে। শ্রী ভগবানের নৃত্যের পাদ প্রহারে তার সমস্ত মুখ হতে রুধির ও ফেন বহির্গত হয়। অনেকে বলে থাকেন ভগবান কালীয় নাগের সহস্র মস্তকে গোপীদের লইয়া ভগবান নাকি রাসলীলা করেছেন। নটরাজ হরির পক্ষে সবকিছুই সম্ভব, কোনোই আশ্চর্য কিছু নয়। এদিকে কালীর যে পত্নী, তারা কালীর এই স্বামীর এই দশা দেখে তারা সবাই মিলে ভগবানের দয়া পাবার জন্য নিজের শিশু পুত্রকে আগিয়ে করে কৃষ্ণের স্তব করতে লাগলো। তারা বলল, হে ভগবান, আপনি আমাদের পতিকে সংহার করবেন না, তাহলে আমরা অকালে অনাথা হয়ে যাব। হে প্রভু, আমাদের স্বামীর খল স্বভাব সে তো আপনারই দেওয়া। আপনি যদি আমাদের স্বামীকে সংহার করেন, তবে আমাদের এই শিশু পুত্র নিয়ে আমরা কাহার আশ্রয় গ্রহণ করব প্রভু? হে প্রভু, আপনি সকলের অন্তর্যামী, অতএব আপনি আমাদের অন্তঃপুরের দুঃখ ও বেদনা সবই তো দেখছেন, জানছেন। আমরা সকলে আপনার শরণাপন্ন। আপনি দয়া করে আমাদের পতি দেবতাকে ফিরিয়ে দিন প্রভু। পতিবিহীন স্ত্রীলোকের জীবন যৌবন সবই বৃথা। শ্রী ভগবান ও নাগপত্নীর এত সুন্দর স্তুতি বাক্য শুনে তিনি খুব সন্তুষ্ট হলেন। কালিওকে বললেন, দেখো কালিও, তুমি এই হ্রদ এক্ষুনি ত্যাগ করো, সপরিবারে তোমার নিবাসস্থল যেখানে, সেই রমণ দ্বীপে তুমি গমন করো। কালিও বলল, প্রভু, সেখানে গরুর আছে, সে আমাকে সংহার করবে। তখন ভগবান বললেন, কালিও, গরুর থেকে তোমার আর কোনো ভয় নেই, কারণ গরুর থেকে নয়, কোনো জুম থেকেও তোমার আর কোনো ভয় নেই, কারণ তোমার মস্তকে আমার পদচিহ্ন আছে। যদ্যপি সময় হয়ে গেছে, তবু এই ভাবটুকু এই হৃদয়ে এলো, তোমাদের বলে রাখি। তো আমাদেরও এই ইন্দ্রিয় সকল হাজার হাজার কালীয় ফনার মতো নিরন্তর আমাদেরকে ছোবল মারছে।
আমরা কাতে দংশিত দেখো, কেউ আমাদেরকে দুঃখ দেয়, কেউ আমাদেরকে কষ্ট দেয় না, আমরাই আমাদেরকে কষ্ট দিই। আমাদের এই ইন্দ্রিয় সকলেই আমাদেরকে কষ্ট দিচ্ছে নিরন্তর। এই হচ্ছে কালীয়। বিভিন্ন ফনা, কামের ফনা, ক্রোধের ফনা, লোভের ফনা, মদ মাৎসর্য মোহের ফনা, এই মনের সহস্র সহস্র যে বৃত্তি, যে চাহিদা, ইচ্ছা, ভোগ বৃত্তির যে নিরন্তর বহির্মুখিতা, এইগুলোই ফনা, কালীয় ফনা, যে আমাকে দংশন করছে নিরন্তর। কারোর ক্ষমতা নেই তোমাকে কষ্ট দেওয়ার, কারণ তুমি অমৃতস্য পুত্র। তোমাকে কে কষ্ট দিচ্ছে? তুমি নিজে। মনের সহস্র সহস্র চাহিদা এগুলো কালীয় ফনার মতো আমাকে দংশন করছে সকাল থেকে রাত পর্যন্ত, আর আমি দৌড়ে বেড়াচ্ছি। এই এই সমস্ত ফনাতে যদি শ্রীকৃষ্ণের পদচিহ্ন অর্পিত হয়ে যায়, মানে কি? মানে হচ্ছে এই সমস্ত কিছু ফনা থাক, কিন্তু এই ফনাগুলোই যদি কৃষ্ণ সেবাতে লেগে যায়, এই কামী, এই ক্রোধী, এই লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ইচ্ছাগুলোই যদি গোপাল সেবায়, কৃষ্ণ সেবায়, ঠাকুর সেবায়, দীন দরিদ্র সেবায়, গুরুবর্গের সেবায় যদি লেগে যায়, তাহলে এইটাই হচ্ছে কৃষ্ণের পদচিহ্ন। বলছে তখন আর গরুর তোমাকে আর কাল 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 তোমাকে আর মারতে পারবে না, কারণ কালের ক্ষমতা নেই তোমাকে মারার। তখন যম, যে কাল, সেও তোমাকে আর হনন করতে পারবে না। তাই এই সমস্ত ফনার উপরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন যত তাড়াতাড়ি আঁকতে পারি আমরা, তত তাড়াতাড়ি আমরা আমাদের যে ভয়, মৃত্যু ভয়, কালের ভয়, সেই ভয় থেকে আমরা বাঁচবো। এই যে গরুরের ভয় কি? ওইটাই কালের ভয়, না গরুর গেলেই আমাকে খেয়ে ফেলবে। এই হচ্ছে কালের ভয়। এই কালের ভয় থেকে যদি বাঁচতে চাও, তাতে যত তাড়াতাড়ি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, অন্তঃকরণ, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, এই সবকে সবার মাথায় শ্রীকৃষ্ণের পদচিহ্ন অঙ্কনের চেষ্টা করতে হবে আমাদের, যাতে কাল, গরুর, যম এসে আমাদের ভয় না দেখাতে পারে। যদ বিবেতি স্বয়ং ভয়, যাকে ভয় নিজে ভয় খান, কালই যাকে ভয় খায়। যদ বিভেতি স্বয়ং ভয়ম, ভয় মানে কাল। আমাদের ভয়ের একটাই উদ্দেশ্য, যে আমরা থাকবো না বেশি দিন, যেতে হচ্ছে, যেতে হবে, এইটাই একমাত্র ভয় আমাদের। এই ভয় থেকে যদি বাঁচতে হয়, তাহলে ইন্দ্রিয়গুলোতে যত তাড়াতাড়ি পারা যায় কৃষ্ণ নাম লেখো। তোমার মস্তকে আমার পদচিহ্ন আছে, তা দেখতে পেলে আর তোমাকে কেউ কিছু বলবে না। কালিও, তুমি এখন হরিদাস হয়ে গেছো। এদিকে এরকম যখন বলা হলো, কালিও তার পরিবারকে নিয়ে রমণদ্বীপে গমন করলো। এদিকে পুত্র কৃষ্ণ এরূপ সর্ববেষ্টিত হয়েছে শুনে গৃহ থেকে নন্দ বাবা, মা নন্দ রানী, যশোদা মা ছুটে এসছেন। শ্রীদাম, সুদাম, সখা, ব্রজ বালকরাও ছুটে এসছে, এবং গোপ গোপী সহ সকলেই খুব কাঁদছে। কৃষ্ণ অসহায় জেনে সকলে হাহুতাশ করছে। এমন সময় বলাই দাদা এসে তাদের বোঝালেন, মা গো, বাবা গো, আমাদের ভাইয়ের কি মরণ আছে? ওই দেখো, কালীয় নাগ ওকে ছাড়িয়ে দিয়ে পরিবার বর্গ নিয়ে
বাড়ি রমন দ্বীপে রওনা দিয়েছে। তখন সকলে আশ্বস্ত হলো। কৃষ্ণকে নিকটে পেয়ে সবাই তার মস্তকে চুম্বন করতে লাগলো। অনেকে বলে থাকে কালীয় নাগ নাকি সর্প ছিল না, কালীয় নাগ মশাই বলে কোন এক ব্যক্তি ছিল, বলে সে বিষ নির্মাণের ভাটি খুলেছিল ওই হ্রদে। যা হোক, আমরা তাহা বিশ্বাস করি না। আমরা এই কথায় আমরা বিশ্বাস করি না। আমরা তো কালীয় সর্পের কথাতেই বিশ্বাস করি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম। বংশী বিভূষিত করান্নবনীরদাভাত পীতাম্বরাদরুণবিম্ব ফলধরষ্টা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं। भृत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ता सुदुत्वजो सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दयितयप्सितमन्मधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मण्यहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর